আমার এই R15 কেনার আগে আমার আরেকটা বাইক ছিল, সেটা হচ্ছে FZS ভার্সন 4। সো ওইটাতে তো সিঙ্গেল চ্যানেল এবিএস আর এটাতে তো ডুয়াল চ্যানেল এবিএস। সো এবিএস থাকলেও আমি আসলে কারোর পিছনে বসতে কমফোর্টেবল ফিল করতাম না। আমার বাইক আমি খুব বেশি মানুষকে যে চালাইতে দিছি তা না, বা যারা মোটামুটি একটু ভালো চালায় তাদেরকে দিতাম, বাট তারপরেও তাদের পিছনে বসতে আমার খুব কনফিউজ লাগতো যে আমি আসলে সেফ থাকতে পারবো কিনা শেষ পর্যন্ত, বিকজ অন্যদের ড্রাইভিং স্কিলে আমি খুব বেশি ভরসা করতে পারি না। তো এরকম একটা স্টোরি হয়েছে, আমি কয়েক মাস আগে আমার ফ্রেন্ডকে বাইক দিয়েছিলাম, ওর পিছনে আমি বসছি। সো ও হচ্ছে কেমন চালায় আমি জানতাম না। সো হঠাৎ করে দেখলাম যে মানে একটা মোড় আছে, মোড়ে ও হচ্ছে বাইক ঢুকাইতে গিয়ে মানে খুব জোরে ঘুরাইতেছে এবং অপোজিট থেকে মোড় ঘুরে আবার আরেকটা বাইক আইসা ওরে লাগাই দিতে গেছিলো অলমোস্ট। সো ওই জায়গাটাতে ও হচ্ছে কোনো রকম আরেক সাইডে ঢুকাই দিয়ে বাইচে গেছে। বাট আলটিমেটলি এইসব সিচুয়েশনে ইমার্জেন্সি ব্রেক করার জন্য কিন্তু আপনার ইঞ্জিন ব্রেকটা খুব ইম্পর্ট্যান্ট। সো ইঞ্জিন ব্রেক আপনি যদি জানেন কীভাবে করতে হয়, তাহলে কিন্তু যে কোনো রকমের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াই চলতে পারবেন। অনেক সময় আমি গ্রামের বাড়িতে যাই, গ্রামের বাড়িতে যাওয়ার সময় রাতের বেলা গেলে অনেক জায়গায় স্পিড ব্রেকার থাকে, কিছু কিছু জায়গা আছে ইভেন আর ট্যুরে গেলে আননোন জায়গা আছে যে সবগুলো জায়গাগুলোতে বড় বড় স্পিড ব্রেকার থাকে। তো এই স্পিড ব্রেকারগুলো রাতের বেলা দূর থেকে দেখা যায় না, ইভেন দিনের বেলাতেও ওই স্পিড ব্রেকারে কোনো মার্কার দেওয়া না থাকলে, কোনো দাগ না থাকলে কিন্তু বোঝা যায় না যে এটা আসলে কোনো কিছু আছে কিনা ওইখানে। সো এই টাইপের সিচুয়েশনে হঠাৎ করে আপনি সামনে এসে গেছে, ওই টাইমে দেখবেন যে স্পিড ব্রেকার এবং অ্যাক্সিডেন্ট করবেন। সো এইসব সিচুয়েশনে ইমার্জেন্সি ব্রেক করতে হইলে আপনার ইঞ্জিন ব্রেকের প্রয়োগটা জানতে হবে। এখন ইঞ্জিন ব্রেকের প্রয়োগ আপনার জানতে হইলে আপনার এগুলো প্রথমে প্র্যাকটিস করে আসতে হবে কীভাবে, হঠাৎ করে ধরলে পারবেন না। আবার অনেক সময় যেটা হয় যে দিনের বেলা তো বাইক চালাইলে হঠাৎ করে দেখবেন একজন মানুষ এসে পড়ছে সামনে, অথবা কুকুর এসে পড়ছে, বা অনাকাঙ্ক্ষিত যে কোনো গাড়ি ঘোড়া সামনে এসে পড়তে পারে। বিশেষ করে ঢাকা শহরে রিক্সা চলে বা হাইওয়েতেও বাজারের মধ্য দিয়ে দেখবেন কোনো কিছু উঠে যায়, নিচের যে লোকাল এরিয়া রোডগুলো আছে ওগুলো থেকে হাইওয়েতে উঠে যায়। সো এইসব সিচুয়েশনে ইঞ্জিন ব্রেক আপনি করতে জানলে কিন্তু বেঁচে যাবেন। সো আসেন এখন আমি আপনারা বলি কীভাবে ইঞ্জিন ব্রেক করতে হয়। সো ইঞ্জিন ব্রেক করার জন্য প্রথমত যেই জিনিসটা করা যাবে না তা হচ্ছে থ্রোটলটা ছেড়ে দিতে হবে। অর্থাৎ আপনার যেটা দিয়ে আপনি থ্রোটল দিচ্ছেন ওই জিনিসটাকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়া মানে হাত উঠায় ফেলা না, হাত ওইটার উপরেই রাখেন, বাট ওই হাতটা ওটার উপরে রাখেন বাট মোচড়ায়েন না আর কি, এবং ক্লাচ ধরা যাবে না। সো ক্লাচ না ধরে ওই থ্রোটলটাকে না মোচড়ায় থাকবেন। এবং কি করতে হবে তাহলে, এটা তো করবেন না, তাহলে করবেনটা কি? করবেন হচ্ছে সামনের ব্রেক এবং পেছনের ব্রেক, দুইটা ব্রেক একসাথে ধরবেন। সামনের ব্রেক মোটামুটি 70% ধরেন এবং পিছনের ব্রেক 30% ধরেন। গতি এতে আপনার যতই থাকুক কোনো সমস্যা নেই। আপনার গতি যদি 80-90তেও থাকে এটা কোনো সমস্যা নেই। ইভেন ইফ ইট ইজ মোর দ্যান দ্যাট 120 এরকম হইলেও কোনো সমস্যা নেই। জাস্ট আপনার ক্লাচ ধরবেন না এবং থ্রোটল মোচড়াবেন না, সামনের পিছনের ব্রেক একসাথে ধরবেন। ধরলে হচ্ছে মোটামুটি গতি কমে আসবে, এবং গতি যখন কমে আসলে ওই গতির ওপর বেস করে তখন হচ্ছে ক্লাচ ধরে, ওই সময়টা থেকে ক্লাচ ধরে হচ্ছে আপনি করবেন, গিয়ার কমাবেন আর কি। সো এভাবে করলে আপনার দেখবেন যে ইঞ্জিন ব্রেকটা ভালোভাবে প্রয়োগ হচ্ছে। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে অনেকে মনে করে ইঞ্জিন ব্রেকটা বাইকের জন্য ক্ষতি। আসলে ইঞ্জিন ব্রেক বাইকের জন্য কোনো ক্ষতিই না, এবং এইটা আপনার উল্টা লাইফ সেভ করতেছে। সো ইঞ্জিন ব্রেক করলে আপনার বাইকের কোনো ক্ষতি হয় না, এবং আপনি বড় ধরনের দুর্ঘটনা থেকে বাঁচতে পারবেন। অনাকাঙ্ক্ষিত রাস্তায় যে কোনো কুকুর বা মানুষ বা যে কোনো কিছু আসলেই এই জিনিসটা আপনাকে বেশ ভালো রকমের একটা সেফটি দিবে। সো আই হোপ বুঝতে পারছেন ব্যাপারটা, এবং অন্য কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন ভিডিও কমেন্ট বক্সে, বা যদি নতুন কোনো ভিডিও চান জানাইতে পারেন। থ্যাংক ইউ।